বোন রে, টাকাওয়ালা জামাই দিয়ে কি করবা? টাকার চার দেয়ালে বন্দি থাকবা? হ্যান্ডসাম স্বামী দিয়েই বা কি হবে? গলায় তো আর ঝুলিয়ে রাখতে পারবা না। তার চেয়ে বরং কেয়ারিং কাউকে চয়েস করো, যে তোমাকে ভালোবেসে যত্ন করে আগলে রাখবে। তরকারিতে লবণ বেশি দিলে যেমন তরকারি নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি স্বামীর সাথে সবসময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করলে স্বামীও নষ্ট হয়ে যায়। পুরুষ হলো বন্য ঘোড়ার মতন, রেগে গেলে সংসার উলট পালট হয়ে যাবে। তাই স্বামীকে রাগ দেখিয়ে নয়, বরং ভালোবেসে তাকে বশ মানাতে হবে। মদ খেয়ে মাতাল মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, কিন্তু সুদখোরকে মসজিদে গেলে মসজিদের জায়গা করে দেওয়া হয়। এখানে দুজনেই তো হারামখোর। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। পুরুষ উন্নতি করলে মায়ের দোয়া, কিন্তু অবনতি করলে বউয়ের দোষ। মা ভক্ত হওয়া ভালো, কিন্তু বউ ভক্ত হলে কাপুরুষ। কিছু মানুষ তো বলে, আরে মা মরে গেলে মা কই পাবি, কিন্তু বউ মরে গেলে আরো 10টা বউ পাবি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমাজ। একজন চরিত্রহীন পুরুষের জীবনে যখনই পড়বে দ্বিতীয় নারীর ছায়া, তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া। আর সেই পুরুষ দুঃখ দিবে, কষ্ট দিবে, আঘাত দিবে, তারপরে অনুশোচনা তো দূরের কথা, উল্টা আপনাকেই দোষী বানিয়ে চলে যাবে। নিজের জামাই আর পরের জামাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন? পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয়, কারণ ওই বেটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি। বুঝলাম না, বিয়ের আগে বেটা মানুষের ভালোবাসা থাকে রসগোল্লার মতন, না চাইতেই টপ 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 করে রস পড়তে থাকে, আর বিয়ের পরে ভালোবাসা হয়ে যায় পাকা তালের মতন, আশ্রে পিছরে কসলায় এরপর ভালোবাসা বাইর করা লাগে। অন্যের জন্য গর্ত খুদলে আগে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয়। ধরেন আপনি কাউকে গলা পানি পর্যন্ত নামাবেন, তাহলে আপনাকেও কিন্তু আগে কোমর পানি পর্যন্ত নামতে হবে। তাই অন্যকে বিপদে ফেলার আগে নিজের বিপদের কথা চিন্তা করবেন। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চাইতে ফকির হয়ে জন্মানো অনেক ভালো, কারণ ফকিরদের কখনোই অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার মিথ্যে অভিনয় করে যেতে হয়। একটা পলিথিন যেমন বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে গেলেও পচে যায় না, ঠিক তেমনি অপমান জিনিসটাও বছরের পর বছর মনের অতলে তলিয়ে গেলেও মন থেকে কখনোই মুছে যায় না। কাপড় নষ্ট হবে দেখে দূর থেকে হেঁটে যাচ্ছিলাম, অথচ কাদা ভাবলো যে আমি তাকে ভয় পাচ্ছি। ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে আমরা কোনো না কোনো কারণে এড়িয়ে চলি, অথচ তারা ওই কাদার মতন ভাবে যে আমরা তাদের ভয় পাই। ভাই বড় ধন, রক্তের বাঁধন, এই কথাটার না এখন আর কোনো মূল্য নেই, কারণ এখনকার ভাইয়েরা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজেদের টাকা পয়সা জমি জমা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর সব থেকে বেশি ব্যস্ত থাকে তার নিজের শ্বশুর বাড়ি এবং তার বউকে নিয়ে। নিজের মা বাবা ভাই বোন এদের দেখার মতো তাদের কোনো সময়ই নেই।